الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان سر شكل قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا سيد الناس يوم القيامة. رواه المسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال أيضا: كنت نبيا وآدم بين الروح والجسد، أو كما رسول مربانو بشا رسول مارالو آشا رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমার বানানো ভাইয়েরা, মা মেনে রাখতে পারে পৃথিবীর মানুষেরা, যেই দিন আমার গর্বে আমার মোহাম্মদ এসেছে ওই দিন থেকে আমার ঘরে কুদরতি বাতি জ্বলত। আর এই সন্ধ্যা থেকে বাতিটা জ্বলতে জ্বলতে একদম ফজর পর্যন্ত কুদরতি লাইট জ্বলত। আমার গর্বে সন্তান আসার পরে কে যেন আমার কানে কানে বলে দেয়, ও আমিনা, তোমার সন্তানের নাম আমি মহান আল্লাহ মুহাম্মদ রেখে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষেরা, সন্তান দুনিয়াতে আসার 7 দিন পরে তোমরা নাম রাখো, কিন্তু আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্ভে থাকা অবস্থায় রহমতের ফেরেশতা আমাকে এসে বলে দিলেন,
তোমার সন্তানের নাম রাখবা মোহাম্মদ। দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ, আসমানে তার নাম হবে আহমদ। এমনি আমেনা ডাক দিয়া বলেন, কেন আমি আমার সন্তানের নাম মোহাম্মদ রাখবো? ফেরেশতা ডাক দিয়া বলে, এই নাম জীবনে পৃথিবীতে ইতিপূর্বে আর কেউ রাখে নাই, তুমি এই নাম রাখতেও পারবা না। সরাসরি আরশের মালিক তোমার সন্তানের নাম মোহাম্মদ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা ডাক দিয়া বলে, রে পৃথিবীর মহিলারা, তোমাদের গর্ভে যখন সন্তান আসে তখন তোমাদের কষ্ট হয়, পরিশ্রম হয়, বমি বমি ভাব হয়। যারা মহিলা আছে বা যারা বাচ্চা ছেলে মেয়েদের বাবা আছেন তারা বুঝতে পারবেন, মা যারা আছেন বুঝতে পারবেন, বাবা যারা আছেন শুনেছেন। মা আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান যখন গর্ভে আসলো আমার কোনো বমি ভাব হয় নাই, আমার কোনো অস্বস্তি ভাব হয় নাই। এমনকি মহিলারা গর্ভে যখন গর্ভ অবস্থায় অন্তঃসত্ত্বা হয় তখন বলে, আমি গোশত খাবো না, মাংস খাবো না, মাছ খাবো না, এটা খাবো না, সেটা খাবো না, এটা দুর্গন্ধ লাগে, বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে। মা আমেনা ডাক দিয়া বলে, আমার কোনো এরকম অবস্থাই তৈরি হয় নাই, আমার কোনো শারীরিক অবস্থা একটুও আমার কোনো অবক্ষয় হয় নাই, আমি আমার শরীরের কোনো অবস্থাতেই আমার শরীর খারাপ হয় নাই, আমার মুখে কোনো দুর্গন্ধ আসে নাই। এমনকি মা আমেনা ডাক দিয়া বলে, মা বোনেরা যখন গর্ভ হয় তখন পেট আস্তে আস্তে বড় হইতে থাকে, কিন্তু মা আমেনা ডাক দিয়া বলে, আমার পেট যেরকম আগে ছিল 10 মাস পরে হুবহু ঠিক তেমনি ভাবেই ছিল। এটাকে আপনি পারবেন? এটা পারা সম্ভব না, এটা হলো জানার বিষয়। এজন্য নবীজির মিলাদ হলো এটা জানার বিষয়, এটা মানা যাবে না। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন 6 মাস হয়ে গেছে, নবীজির মায়ের তো পেট বড় হয় নাই, তোমার পেট কেন বড় হবে, তোমাকে কিন্তু লাথি দিব, এটা বলতে পারবেন? পারবেন না, কারণ এটা সম্ভব না, এটা হবেই, এটাই বাস্তবতা। নবীজির মা ডাক দিয়া বলে, রে পৃথিবীর মহিলারা, আমার শরীরের কোনো অস্বস্তি ভাব হয় নাই, খাবার দাবার আমি যা ইচ্ছা তাই খাইতে পারতাম, আমার কোনো খারাপ লাগে নাই। যেই দিন 10 মাস পরিপূর্ণ হয়ে গেল, 10 মাস 10 দিন যেই সময় পরিপূর্ণ হয়ে গেল, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে গর্ভে থাকা অবস্থায় বহু তেলিসমানি আমাকে দেখিয়েছে, লম্বা ঘটনা। মা আমেনা ডাক দিয়ে বলেন, 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে রাত্রিবেলায় যখন আমি ঘুমিয়ে গেলাম, আমার ডান পাশে ছিল আমার দাসী উম্মে আইমান, আর বাম পাশে বসা ছিল আমার বাসুরের পাঠানো আবু লাহাবের পাঠানো দাসী সুয়াইবা। ডান পাশে দাসী বসা উম্মে আইমান, বাম পাশে বসা ছিল সুয়াইবা বসা ছিল, দুইজন দাসী বসা ছিল আমার ডেলিভারি কাজে সহায়তা করার জন্য। মা আমিনা ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষেরা, আমি যখন ঘুমিয়ে গেলাম এমনি উম্মে আইমান আর সুয়াইবা ডাক দিয়া বলে, ম্যাডাম আপনি কি কোনো ব্যথা ব্যথা অনুভব হয় নাকি? মা আমিনা বলে, না, কেন ব্যথা অনুভব হবে? সুয়াইবা ডাক দিয়া বলে, আপনার তো 10 মাস কমপ্লিট হয়ে গেল, আজকে তো ডেলিভারি হওয়ার তারিখ। মা আমিনা ডাক দিয়া বলে, না, বিন্দু মাত্র আমার শরীরে কোনো ব্যথা অনুভব করতে পারতেছি না। সুবহানাল্লাহ। আমার বোনেরা ভাইয়েরা, শুধু তাই নয়, মা আমিনা ডাক দিয়া বলেন, হঠাৎ করে আমি আমার চক্ষু আর ধরে রাখতে পারলাম না, গভীর রজনীতে আমার চক্ষু বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে তাকিয়ে দেখি আমার ঘর হঠাৎ করে নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক কর্নারে বসা দেখি সুন্দরী রূপসী শাড়ি পরা একজন নারী, আরেক কর্নারে আরেকজন নারী, এইভাবে 4 কর্নারে 4 জন সুন্দরী রূপসী নারী বসা। মা আমিনা ডাক দিয়া বলেন, আমি জবাবে ডাক দিয়া বললাম, ও মা, তুমি কে? তুমি কেন আমার কাছে এসেছো? ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে মা আমিনা যখন বলেন, ডান পাশ থেকে ডাক দিয়া বলে, সুন্দরী রূপসী সাদা শাড়ি পরিহিত একজন নারী ডাক দিয়া বলে, ও আমিনা, তুমি আমাকে চিনবা না? মহান আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন,
আমি আদম পুত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। বাম পাশে মা আমেনা ডাক দিয়া বলে, ও মা তুমি কে? এমনি উনি ডাক দিয়া বলে, আমেনা তুমি আমাকে চিনবা না, আমি হলাম ফেরাউন পত্নী হযরত আসিয়া। আরেক পাশ থেকে আরেকজন ডাক দিয়া বলে, মা আমেনা বলেন তুমি কে? উনি ডাক দিয়া বলে, আমাকে তুমি চিনবা না, আমি হলাম ঈসা রূহুল্লাহর মা মারইয়াম আলাইহিস সালাম। আরেক পাশ থেকে ডাক দিয়া বলে, তুমি কে? উনি ডাক দিয়া বলে, আমেনা আমাকে চিনবা না, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্নী স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমিনা ডাক দিয়ে বলে, আমি চারজন জান্নাতি রমণীকে জিজ্ঞাসা করলাম তোমরা কেন এসেছো? চারজন জান্নাতি রমণী আমাকে ডাক দিয়ে বললেন, ও আমিনা তুমি তো জানো না 10 মিনিটের ভিতরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ তুমি এই মুহূর্তে ডেলিভারি করবা। ডেলিভারি কাজে সহায়তা করার জন্য জান্নাত থেকে আমরা 4 জন মহিলাকে মহান আল্লাহ মেডিকেল টিম বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দৌলতপুর বাইতুল আকসা জামে মসজিদ। আমার বানার ভাইয়েরা, এই জন্য হাবিবুল্লাহর মিলাদ হলো এগুলা জানতে হবে, এগুলা মানার কোনো বিষয় নাই। নবীজির জন্ম কিভাবে হয়েছিল এটা আমরা এভাবে জন্ম নেওয়া সম্ভব নয়, এটা শুধুমাত্র তার বন্ধুর সুবার পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। এমনি হঠাৎ করে মা আমিনা ডাক দিয়ে বলেন, এই 4 জন রমণীর সাথে আমি কথা বলার পরই আমি তাকায় দেখি সুয়াইবা কাকে যেন তুলে নিয়া চুমু খাইতেছে। সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়ে বলেন, হঠাৎ করে আমি যখন চুমুর আওয়াজ পাইলাম তখন আমার চোখ খুলে গেল। এমনি তাকায় দেখি সুয়াইবার কোলে 14 তারিখের পূর্ণিমার চাঁদ। আমি যেন মনে মনে ভাবতেছি আসমান থেকে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি আলোকিত হয়ে শিশু বাচ্চা মুহাম্মদের কপাল থেকে নূরে নূরান্বিত ভাব হয়ে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমনি আমি ডাক দিয়ে বললাম, সুয়াইবা এই সুন্দর 14 তারিখের পূর্ণিমা চাঁদের চাইতে আরো সুন্দর সন্তান তুমি কই পাইলা? এমনি সুয়াইবা ডাক দিয়ে বলে, ও আমেনা তুমি কি জানো না এই মুহূর্তে তো আপনি নিজে এই মাত্র ডেলিভারি করলেন। আমেনা ডাক দিয়ে বলি, পিঁপড়ায় কামড় দিলেও কষ্ট হয়, কিন্তু আমি আমেনা আমার সন্তান মুহাম্মদকে কিভাবে ডেলিভারি করেছি পিঁপড়ার মতো কষ্ট আমি আমেনা বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা বোনেরা যখন ডেলিভারি হয় তখন বালতি রক্ত মেঝেতে একদম গড়ে বেসে যায়, কিন্তু আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন কোনো রক্ত নাই, কোনো নষ্ট রক্ত নাই, কোনো নাফাক রক্ত নাই। বোঝা যায় যেন পেটের ভিতরে থাকতেই আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা গোসল করাইয়া জান্নাতি পোশাক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুনিয়াতে পদার্পণ করেছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই না, এই ছিল নবীজির মিলাদ। নবীজি এইভাবে দুনিয়াতে এসেছেন এটা আমরা কখনো পারবো না, এটা জানতে পারবো কিন্তু মানতে পারবো না। আমার প্রাণের ভাইয়েরা, নবীজির মিলাদ শুধু এখানেই শেষ নয়। মা আমিনা ডাক দিয়ে বলে, যখন আমার সন্তান মুহাম্মদ মাত্র 1 ঘন্টার শিশু, কয় ঘন্টার শিশু? মাত্র 1 ঘন্টার শিশু। আমি তাকায় দেখি আমার মুহাম্মদ বাম হাতটা লজ্জাস্থানের ভিতরে দিয়ে রাখছে। আমি ইচ্ছা করলাম হাত সরানোর জন্য, মা আমিনা বলেন আমি হাত সরাইতে পারি নাই। এমনি মা আমিনা ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি সুয়াইবা উম্মে আয়মানকে বললাম তাড়াতাড়ি কাপড় দিয়ে ঢেকে দাও। এমনি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আস্তে করে আল্লাহর হাবিব হাতটা সরাই দিলেন। মা আমিনা বলেন আমি বুঝতে পারলাম 1 ঘন্টার শিশু হইতে পারে, আমার পুত্র মুহাম্মদ তার লজ্জাস্থান পৃথিবীবাসীকে দেখাইতে দিবে না। সুবহানাল্লাহ। এটা আমরা পারবো? আমরা 1 ঘন্টা কেন, 5 বছরেরও যখন ছিলাম তখন অনেকে উলঙ্গ হয়ে গোসল করছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লঙ্গি হলো গাছের উপরে, আর সে পুকুরের ভিতরে গোসল করতেছে, নদীর ভিতরে গোসল করতেছে, বন্ধু লঙ্গি নিয়ে দৌড়ায় চলে যায়, আছে না নাই? আছে।
এটা শুধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য শোভার পাওয়ার। এইভাবে নবীজি দুনিয়াতে আসবেন, তার লজ্জাস্থান দুনিয়াবাসী কেউই দেখতে পারবে না। এটা শুধুমাত্র আল্লাহর নবী, এটা শোভার পাওয়ার, মর্যাদা এবং সম্মান। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, যখন কয়েকদিন হয়ে গেল, বাবা তো দুনিয়াতে নাই, জন্ম হওয়ার আগেই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। দাদা চলে আসলেন, আব্দুল মুত্তালিব এসে বলেন, ও আমার পুত্রবধূ আমেনা, আমি শুনেছি আমার ছেলে আব্দুল্লাহর ঘরে, তোমার গর্ভে নাকি আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হয়েছে। সকাল হয়েছে, সূর্য উদিত হয়েছে, আমার কুলে দাও, আমার নাতিকে আমার কুলে দাও। দাদা আব্দুল মুত্তালিব যখন কুলে নিয়ে জাবালে আবি কুবাইসের উপরে উঠে, যারা হজে গেছেন তারা দেখেছেন পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো পাহাড় দুনিয়াতে নির্মাণ করেছেন, সর্বপ্রথম পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। নবীজির বাড়ির একদম পাশেই এই পাহাড়টি রয়েছে। আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়ে জাবালে আবু কুবাইসের উপরে গেলেন, সূর্যের আলো যেন নাতির উপরে লাগে। এটা ডাক্তাররাও বলে, সায়েন্সও বলে, সর্ববিজ্ঞানে এবং সর্বশাস্ত্রেই এটা বলে যে সূর্যের আলো প্রথম কয়েকদিন বাচ্চার জন্য ভিটামিন ডি হিসাবে, ভিটামিন বি হিসাবে, অনেক রোগের সেবা হিসাবে এটা ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ বলবেন না? তখন আরবরাও এটা জানতো, বর্তমানেও এটা অনেকেই এরকম করে, বিশেষ করে সিজারের রোগী যারা, অথবা প্রথম যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন সূর্যের আলোতে নিয়ে যায়। কিন্তু আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা, তোমার সন্তানকে নাও আর আমার কথা শুনো। এমনি মা আমেনা ডাক দিয়ে বলে, শ্বশুর, ও আমার আব্বাজান, কি হয়েছে? আমার সন্তান কোনো বেয়াদবি করলো নাকি? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা, আমার নাতি কোনো বেয়াদবি করতে পারে না, কিন্তু আমি যখন জাবালে আবি কুবাইসের উপর আমার নাতিকে নিয়ে গেলাম সূর্যের আলো লাগানোর জন্য, আমি তাকায় দেখি আসমানের সূর্য আমি আব্দুল মুত্তালিবের মাথার উপর পড়ে, কিন্তু কে যেন আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কুদরতি সাদা ধরে থাকে। সুবহানাল্লাহ। আমার গায়ে সূর্যের আলো লাগে, কিন্তু আমার নবীর গায়ে, আমার নাতির গায়ে কে যেন সাদা ধরে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজির জন্ম থেকেই নবীজি মুআজিজা শুরু করে দিয়েছিলেন, একদম শেষ পর্যন্ত নবীজির মুআজিজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত রাসূল, যত নবী পাঠিয়েছেন, যত মুআজিজা দিয়েছেন, একাই আমার নবী আপনার নবীকে এর চাইতে আরো বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজির মিলাদ, নবীজির সিরাত, নবীজির জীবন সম্পর্কে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইনশাআল্লাহ জন্ম সম্পর্কে, সিরাত সম্পর্কে, মিলাদ সম্পর্কে আলোচনা হবে।